আলামিন 7 বার চক্কর দিয়া তওয়াফের ব্যবস্থা করে ওই মক্কার জমিন থেকে 80 মাইল দূরে তায়েফ নামক স্থানে সেখানে তিনি বসাই দিলেন। কাবা ঘরে যত বাসিন্দা তার আশপাশে থাকবে, এদের কোনোদিন রিজিকের অভাব হবে না, যেহেতু ওই কাবা ঘরের চতুর্দিকে একটি ভূখণ্ডকে 7 বার তওয়াফ করাইয়া আল্লাহ তাআলা যে জমিনটাকে 80 মাইল একটু উঁচু জায়গায় বসাই দিয়েছেন পাহাড়ের উপরে। সেটা এমন ভূমি এখন যে সারা পৃথিবীর কোথাও যদি আবাদ বন্ধ হয়ে যায় ওই জমিনে কোনোদিন আবাদ বন্ধ হবে না। শাক সবজি থেকে নিয়ে দুনিয়ার যত ফল ফসল সব সেখানে, মাত্র 80 কিলোমিটার দূর। হাজরিন, আমি সেখানে গেছি, আমার নবীকে কাফেররা যেখানে আঘাত করেছে ওই জায়গাটা দেখার জন্য আমি গেছি। ভাইরা আমার, বহু কষ্ট করে সেখানে গেছি। যাওয়ার পরে আমি সেখানকার আবহাওয়া দেখে অবাক হয়ে গেলাম যে একটু নিচে নামলেই সেখানে চলে আসে প্রায় দেখা যায় যে আমাদের হিসাব অনুযায়ী 101 102 ডিগ্রি। আর যখন তাইফে চলে গেলেন তখন মাইনাসে চলে যায়, পুরো মাইনাসে চলে যায়। তার অর্থ হলো যে ওখানে শীত, এমন শীত যে ওখানে ঠান্ডায় থাকা যায় না। সম্মানিত সুধী, কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করার কারণে আজ পর্যন্ত কোন হাজী যারা তওয়াফ করেছে তারা কখনো ফকির হয় নাই। এবং কোরআন বলে দিয়েছে যারা কাবা ঘর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কাবা ঘরের তওয়াফ করে কেউ, একবার যদি তওয়াফ করে 7 বার তওয়াফ, মানে তওয়াফের নিয়ম হচ্ছে 7 চক্করে এক তওয়াফ হয়। এই তওয়াফ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার জীবনে কোনোদিন সে ফকির হয়ে মরবে না, গরীব হয়ে মরবে না। অর্থ করে দিয়ে আল্লাহ সম্পদ দিয়ে তাকে পরিপূর্ণ করে দিবেন। কত বড় বরকত, মসজিদের বরকত, কি বলেন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এমন একখানা ঘর তিনি পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন যে ঘরখানার বরকত এমন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন তার পাশে। ভাইরা আমার নবীজি জন্ম নেওয়ার সাথে সাথে কাবা ঘর ঘিরে পড়লো আমার নবীর দিকে, আমার নবীর জন্মস্থানের দিকে। তাফসীরে মাফাতুল গায়বের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি নবীজির জন্মস্থান কাবা ঘরের পাশে না হতো তাহলে কাবা ঘর মুসলমানের কিবলা হতো না। নবীর বরকতে কাবা ঘর কিবলা হওয়ার সুযোগ পেয়েছে। সুবহানাল্লাহ। সেই কাবা ঘরের সাথে নবীর ছিল জীবনের সবচেয়ে বড় মহব্বত। এইজন্য মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরেও সেখানেও ওইখানে প্রায় 16 অথবা 17 মাস তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। তারপরও কাবা ঘরের সাথে তার বিরাট টান। আল্লাহর নবী হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন সেখানে মসজিদে কুবায় গেছেন। বলুন কোথায়? ওই কুবা নামক পল্লীতে যাওয়ার পরে যে মসজিদ প্রতিষ্ঠিত হলো, পবিত্র কোরআন তার প্রশংসা করেছে। লা মসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে পৃথিবীর মানুষকে শুনিয়ে দিলেন জগতের মধ্যে নবী যারা তারা মসজিদ বানিয়েছেন, আমার রাসূল ফেরেশতারা যেমন কাবা ঘর বানিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম কাবা ঘর তিনি বানিয়েছেন, এমনি নূহ নবী কাবা ঘরের খেদমত করেছেন, নবীগণ মসজিদ বানিয়েছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বানিয়েছেন, যেটাকে মসজিদে আকসা বলে। যেটা হুজুরে বললেন ভাইরা আমার, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদের কথা আছে কিনা বলুন, আছে কিনা? নবী যারা তারা মসজিদ বানিয়েছেন। আমার নবীজি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা সেটা তৈরি হলো। তারপর সেখান থেকে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, যেখানেই তিনি গেছেন সেখানেই তিনি মসজিদ বানিয়েছেন। নবীর মসজিদ, মসজিদে নববী, এটা এমন একটা মসজিদ সেই মসজিদের মধ্যে যদি কেউ নামাজ পড়েন তাহলে সেই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 নামাজের সওয়াব তিনি লিখে দেন। শুধু তাই নয়, প্রতি শনিবার অথবা কোনো ব্যক্তি নিজের ঘর থেকে ওযু করে মসজিদে কুবায় যদি কেউ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা উমরার সওয়াব লিখে দেবেন। মসজিদে নামাজ পড়লে উমরার সওয়াব, মসজিদে নামাজ পড়লে একজন ব্যক্তি অনুরূপভাবে 50,000 নামাজের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে নববী রাসূল প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পরে এটাই হলো পৃথিবীর প্রথম পার্লামেন্ট। মুসলমানরা কি করবেন, তাদের ভবিষ্যৎ কি, এখান থেকে বিশ্বনবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত দিতেন।
সিদ্ধান্ত দিতেন এখান থেকে সিদ্ধান্ত কার্যকর হতো। আল্লাহর নবীর মসজিদ, মসজিদে নববী, সেখানে বসে তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে মশওয়ারা করতেন। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। কোরআন নাযিল হচ্ছে, কোরআনের নাযিলের সময় নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করেছেন। বিশেষ করে বদরি সাহাবী যারা, তাদের বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে আসলো কাফেররা, এদের ব্যাপারে কি ব্যবস্থা নিতে হবে, তাও সেই সিদ্ধান্ত হয়েছে ওই মজলিসে শুরায় বসে, মসজিদে নববীতে বসে। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি বলতে চাই শেষ পর্যন্ত আমার নবীজি যেখানে গেছেন, যে জায়গায় গেছেন, আপনি দেখুন ওই খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে সেখানে 7টা মসজিদ। কয়টা? 7টা মসজিদ। তাও 7টা মসজিদ কিরকম? একটা হাতটা যদি আপনি বিছান, হাতটা যদি খুব বড় হয়, আদম আলাইহিস সালামের যুগের হাত হয়, তাহলে সে হাতটা বসাইলেই আপনি দেখতে পাবেন যে একটা আঙ্গুলের মাথায় আরেকটা মসজিদ, একটা আঙ্গুলের মাথায় আরেকটা কি মসজিদ। আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন আমাদের বাংলাদেশে। আজ বাংলাদেশে পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, সব মসজিদের মিলিয়ে সংখ্যা, বাংলাদেশের ঢাকা হলো মসজিদের নগরী, আর গোটা বাংলাদেশ আসলে মসজিদের দেশ। হাজিরিন, সেখানে সর্বমোট মসজিদ হলো 2,42,500টি মসজিদ। 2,42,500টি মসজিদ। কেন? মসজিদ হচ্ছে এটা এমন একটি ইবাদতখানা যেখানে মুসলমান কাকে ডাকবে? আল্লাহকে ডাকবে। বলেন, কাকে ডাকবে? ফালা তাদউ মা'আল্লাহি, খবরদার আল্লাহর সাথে, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ। সমস্ত মসজিদ কার? আল্লাহ। সেখানে ডাকা হবে একমাত্র কাকে? আল্লাহ। ঘর থেকে ওই মসজিদে এসে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর নবী বলেন প্রত্যেক নামাজের বিনিময়ে 27 গুণ সওয়াব তোমার আমলনামায় লেখা হবে। হাদিস শরীফের মধ্যে আছে, মা মিন সালাসাতিন ফি কারিয়া, যদি কোন এক জায়গায় 3 জন মানুষ বাস করে মুসলমান, কয়জন? 3 জন। একটু সবাই বলেন, কয়জন? 3 জন। মা মিন সালাসাতিন ফি কারিয়া, কোন গ্রামের মধ্যে, কোন জায়গায়, কোন অঞ্চলে, কোন এলাকায় যদি 3 জন মুসলমান বাস করে, আল্লাহর নবী বলেন যদি বাস করে, মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন লা তুযানু ওয়া লা তুকামু ফিহা সালাহ ইল্লা আকালাহু সাইয়্যিদু আল কাসিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জন কোন মুসলমান যদি কোন এলাকায় বাস করে, ওই এলাকায় যদি কোন মসজিদ না থাকে, আযানের যদি জায়গা না থাকে, সেখানে যদি নামাজ 3 জনে মিলে পড়ার ব্যবস্থা না থাকে, আল্লাহর নবী বলেন ওই 3 জন ব্যক্তির ঈমান হরণকারী সিংহ বিশাল জঙ্গলে বাঘ তাদেরকে এসে ধ্বংস করে ফেলবে। আল্লাহর নবী বলেন যেখানে 3 জন হবে সেখানে একটা মসজিদ বানাও। বল সুবহানাল্লাহ। সেখানে কয়জন? 3 জন। আপনি বলছেন না কেন? 3 জন। সেখানে কয়জন? 3 জন। আমিন সালাসাতিন ফি কারিয়া ফালা তুযানু ফিহা। নবী বলছেন যে গ্রামে, যে এলাকায়, যে অঞ্চলে 3 জন মুসলমান বাস করে, কয়জন? 3 জন। সেখানে যদি আল্লাহকে ডাকার জন্য মসজিদের ব্যবস্থা না হয়, মুয়াজ্জিনের যদি আযানের ব্যবস্থা না হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা রাতের বেলায় যাদেরকে যুদ্ধে পাঠানো হতো তাদেরকে বলা হয় সারিয়া। কি বলে? সারিয়া। রাতের যে সৈন্যদল তিনি পাঠাতেন, এই সৈন্যদল তিনি পাঠিয়ে তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমরা শত্রুদের উপরে হামলা করবে কখন? সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর রাতের বেলায় যুদ্ধের ময়দানে যাচ্ছি, কখন শত্রুদের উপরে হামলা করব বলা মুশকিল। শত্রু সামনে পড়লে সাথে সাথে আমরা হামলা করব, এখানে তো আর দেরি করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, কেন তোমরা কি পবিত্র কোরআন মজিদে আইন পড়ো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে বলেন নাই 3 জনকে যুদ্ধের ময়দানে মারা যাবে না? কয়জনকে? এখন তো বোমা ফেলে শিশু হোক, হাসপাতালের কেউ হোক, সবাইকে শেষ করে ফেলি আমরা। কিন্তু সম্মানিত শুধু ইসলাম বলেছে না, ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। যদি কোনো দুর্বল বৃদ্ধ পুরুষ থাকে এবং নারী থাকে এবং শিশু থাকে, মুসলমান যোদ্ধাদেরকে বলা হয়েছে খবরদার তোমাদের যুদ্ধের তীরে যেন কোনো নারীর মৃত্যু না হয়, তোমাদের যুদ্ধের তীরে যেন কোনো শিশুর মৃত্যু না হয়, তোমাদের যুদ্ধের তীরে যেন কোনো বৃদ্ধের মৃত্যু না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 27টি যুদ্ধ পরিচালনা করেছেন, 9টিতে সশস্ত্র তিনি অংশগ্রহণ করেছেন, 27টিতে তিনি হেলমেট পরেছেন, 59টি যুদ্ধ সাহাবায়ে কেরামের মাধ্যমে পরিচালিত হয়েছে, 80টির উপরে যুদ্ধ হয়েছে। আজ পর্যন্ত কোনো ইতিহাসবেত্তা তার ঐতিহাসিক গ্রন্থে লিখতে পারে নাই, দেখাতে পারবে না যে মুসলমানের তীরের আঘাতে কোনো একটি শিশুর মৃত্যু হয়েছে, মুসলমানের তীরের আঘাতে নারীর মৃত্যু হয়েছে, আজ পর্যন্ত দেখাতে পারবে না। অন্যায় ভাবে ভাইরে আমার, এই জন্য আমার নবী সেই রাতের দলকে তিনি বললেন, সেই প্লাটুনকে বললেন তোমরা
যারা যুদ্ধের ময়দানে যাচ্ছ সাহাবীরা, তোমরা কি পড়ো নাই কোরআন মজিদে আল্লাহ বলেছেন এই তিনজন ব্যক্তির গায়ে যেন তীর না লাগে। রাতের বেলায় তোমরা যদি তীর মারো তাহলে ওদের গায়ে তো লাগতে পারে, কথা বল না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তাহলে যুদ্ধ নীতি কি? নবীজি বলেন যুদ্ধ নীতি জানো না? পবিত্র কোরআন মজিদে আল্লাহ যুদ্ধ নীতি বলে দিয়েছেন, তোমরা কি পড়ো নাই? আল্লাহ বলেছেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাল মুগীরাতি সুবহা। 11 আক্রমণ। কোন শত্রুর উপরে যদি মুসলমান আক্রমণ করে তাহলে সকাল বেলায় করবে, যখন প্রভাত উজ্জ্বল হয়ে যাবে, যখন একজন আরেকজনকে দেখা যাবে, তখন যুদ্ধের তীর তারা ছুড়বে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর যুদ্ধের তীর ছুড়বার জন্য এটা কেন প্রয়োজন? আল্লাহ নবী বলেন শোনো, তোমরা রাতের বেলায় যাও, তোমরা কারো কোনো শত্রুর উপরে তীর মারতে পারবে না, তোমরা অপেক্ষা করবে ফজর পর্যন্ত কোন মসজিদের আজান শোনা যায় কিনা। যদি মসজিদের আজান শোনা যায় তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আর যুদ্ধ করা যাবে না।